অধ্যায়ের নবম শ্লোক। তো ভগবদ গীতার চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক এটা। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, জন্ম কর্ম চমে দিব্য, যে আমার যে দিব্য জন্ম কর্ম এবং যোবিত্তি তত্ত্বত, যিনি তত্ত্ব ভাবে এই জন্মকর্ম জানেন, ত্যাক্তা দেহং পুনর্জন্ম, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। নৈতি মামেতি স অর্জুনা, তিনি আমার ধামে প্রবেশ করেন। তো আমরা এই যে মনুষ্য জনি প্রায় 84 লক্ষ জনি ভ্রমণ করে এই দুর্লভ, শুধু দুর্লভই নয় অতি দুর্লভ এই যে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি, তা আমাদের একমাত্র উদ্দেশ্য কি, যাতে আমরা এই আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত না হয়ে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারি। ভগবত ভগবান রকম উপদেশ প্রদান করেছেন। তো আমরা দেখি একদম ভগবত গীতার শুরুতেই দ্বিতীয় অধ্যায় সাধি মাম তাম প্রপন্না, ভিডিও বন্ধ আছে। আচার্য রূপে অর্জুনকে অনেক উপদেশই দান করলেন। এবার এই যে আচার্য, তো আচার্য শব্দের অর্থ হলো যিনি আচার করার মাধ্যমে শিক্ষা দান করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন যে আমি তো ভগবদ গীতায় অনেক উপদেশ দিলাম, তো আমি যদি সেগুলো আচার না করি তাহলে আমার ভক্তরা শিখবে কি করে। তাই দাপর যুগে ভগবান গীতার উপদেশ দান করলেন, আর তারপর কলি যুগে ভগবান সে আচার করে শিক্ষা দেওয়ার জন্য এলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। তো এই ক্ষেত্রে একটা ছোট গল্প বলি। তো একবার আকবর আর বীরবলের গল্প। তো আকবর বীরবলকে বলছে যে তোমাদের ভগবান কেন সবসময় নিজে আসে মানুষদের উদ্ধার করতে, তার কাছে এত শক্তি, সে তো কোনো পার্শ্বদকে পাঠাতে পারে, কাউকে পাঠাতে পারে, সে নিজে কেন আসে। তো তখন বীরবল বলছে ঠিক আছে সম্রাট, আমি আপনাকে এর উত্তর অবশ্যই দেবো। তো একদিন তার এইটার ঘটনার কয়েকদিন পরে আকবর এমনি বাগান দিয়ে যাচ্ছে, তো তখন দেখছে হঠাৎ করে তার ছেলে জলে পড়ে গেছে এবং জলে ডুবে যাচ্ছে। তখন আকবর সেটা দেখেই সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিল এবং তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করলো। তো সে জলে ঝাঁপ দেওয়ার পর আকবর দেখে ওটা তার ছেলে ছিল না, তার ছেলের মতো অবিকল দেখতে একটা মোমের পুতুল ছিল। সেটা দেখে তো আকবর খুব রেগে গেছে যে কে আমার সাথে এরকম মজা করলো। তো তখন বীরবল সেখানে এলো। বীরবল বলছে যে সম্রাট আমাকে ক্ষমা করুন, এটা আমি করেছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনার কাছে তো এত সৈন্য আছে, এখানে কত সেনাবাহিনী উপস্থিত রয়েছে, তাহলে আপনি তাদের কাউকে আদেশ না দিয়ে নিজে কেন ঝাঁপিয়ে পড়লেন। তখন আকবর বলছে আমার সন্তান জলে পড়ে গেছে, সে ডুবে যাচ্ছে, সে মৃত্যুর সম্মুখে হয়েছে, আর আমি তাকে বাঁচাবো না। তখন বীরবল বলছে ঠিক একই ভাবে ভগবানও তার সন্তানদের উদ্ধারের জন্য তিনি তাদের এতই স্নেহ করেন, তিনি কারোর জন্য অপেক্ষা করেন না, তিনি নিজে আসেন এই জড় জগতে তাদের উদ্ধারের জন্য। সেভাবেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলি যুগে আমাদের উদ্ধারের জন্য। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি নবদ্বীপে লীলা বিলাস করছিলেন, একদিন নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে তিনি ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুরকে কি বললেন, প্রতি ঘরে ঘরে গিয়ে তোমরা কি ভিক্ষা চাও, কি ভিক্ষা চাও না তিনটি আদেশ দিলেন। এক, বলো কৃষ্ণ। দুই, ভজ কৃষ্ণ। তিন, করো কৃষ্ণ শিক্ষা। এবং এটা ছাড়া তোমরাও আর কিছু বলবে না, তাদেরকে দিয়েও আর কিছু বলাবে না, এবং এভাবে করে তুমি দিনের শেষে তোমরা আমাকে এসে রিপোর্ট দেবে। তো এই যে মহাপ্রভু এখানে তিনটে আদেশ দিলেন, তো এই তিনটে আদেশ নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এবং এর সাথে সাথে আমরা একজন স্টুডেন্ট হিসাবে এই শিক্ষাগুলোকে কি করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা যে ভক্তি আর স্টাডি, অনেক সময় আমাদের মধ্যে সমস্যাটা হয়, কখন আমরা ভক্তি ভালো করছি তখন পড়াশোনা কম হয়ে যায়, আবার কখন আমরা পড়াশোনা ভালো করছি তখন ভক্তিতে কমজোরি হয়ে যায়। তো ভক্তি আর স্টাডি এই দুটোকে কি করে ব্যালেন্স করে আমরা এগোতে পারি, তো সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো প্রথম কথায় আসি, বলো কৃষ্ণ। প্রথম আদেশ এটাই ছিল, বলো কৃষ্ণ। তো বলো, এই যে আমরা কথা বলার কথা প্রথমেই বলা হলো, আমাদের বাক শক্তির কিন্তু ক্ষমতা অসীম। বলা হয় যে আমরা একটি বাক্যের দ্বারা শত্রুর উপরে বিজয় পেতে পারি, আবার একটি বাক্যের দ্বারা আমাদের মিত্রও শত্রু হয়ে যেতে পারে।
তো একটা ছোট ঘটনা বলি। একবার আমাদের জীব, এই যে আমরা কথা বলি, বলা হয় একটা জীবের কত শক্তি। জীব আর দাঁতের মধ্যে লড়াই হচ্ছে। তো আমরা জানি আমাদের জীব কটা? একটা। আর দাঁত কটা আছে আমাদের? 32টা। কারো কম দাঁত আছে? 32-এর কম কারোর আছে এখানে? আছে তো? সেও আচ্ছা, তো আমাদের 32টা দাঁত একদিকে আর একটা জিভ একদিকে, তো দুজনের মধ্যে লড়াই হচ্ছে। রাজশ্রী মাতাজি, কিছু বলবে মাতাজি? আচ্ছা, তো এই 32টা দাঁত আর একটা জীবের মধ্যে লড়াই হচ্ছে। তো লড়াই হতে হতে দাঁত জীবকে বলছে যে তুই বেশি কথা বলিস না, তোকে আমি চিবিয়ে খাবো। আর জীব তখন বলছে আমি এমন কথা বলবো যে 32-এর 32 জনাই বাইরে চলে যাবি। মানে ধরো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুই বন্ধুর মধ্যে। তো একজন বন্ধু, দুজনে ভালো কথা বলছে, হঠাৎ করে এমন একটা কথা বললো, সেটাতে আরেকজন বন্ধু খুব রেগে গেল, রেগে গিয়ে একটা ঘুষি মারলো। এক ঘুষিতে কি হবে, তার সবকটা দাঁত বাইরে। তো আমাদের একটা কথা দিয়ে সব 32টা দাঁত বাইরে, তাহলে জীব একাই জিতে গেল। তো এখানে আমরা যেটা বললাম, একটা বাক্যের দ্বারা আমরা শত্রুর উপরেও বিজয় পেতে পারি। তো একবার আমরা আলেকজান্ডারের নাম সবাই শুনেছি, আলেকজান্ডার ইতিহাসেও বা পড়েছি। তো আলেকজান্ডার যখন ভারতে যুদ্ধ করতে এসেছিল, তখন এখানকার রাজা ছিল পুরু। তো আলেকজান্ডার আর পুরু রাজার যুদ্ধ হয়, এবং যুদ্ধে পুরু রাজা হেরে যান। তো রাজা যখন হেরে যান, তখন তাকে বন্দি করে আলেকজান্ডারের কাছে নিয়ে যাওয়া হয়। এবং যখন তাকে আলেকজান্ডারের সামনে নিয়ে যাওয়া হয়, আলেকজান্ডার তাকে প্রশ্ন করে যে তুমি আমার কাছ থেকে কিরকম ব্যবহার আশা করো। তো তখন রাজা পুরু বলে আমি চাই একজন রাজা আরেকজন বন্ধু রাজার প্রতি যেরকম ব্যবহার করে, আপনিও আমার প্রতি সেরকম ব্যবহার করুন। তো তখন সেই কথাতে আলেকজান্ডার খুব খুশি হয়েছিল, তার এই যে বাকপটুতা। এবং তখন রাজা পুরুকে তিনি ছেড়ে দিয়েছিলেন, এবং এই ভারত থেকে তিনি চলে গেছিলেন। তো একটা কথার মাধ্যমে আমরা কিভাবে শত্রুকে বিজয় পেতে পারি, বা আমরা একটা সামান্য কথাও আমরা সঠিক বাক ভঙ্গিতে, বাক্য শৈলী দিয়ে সঠিক ভঙ্গিতে কথা বলি, তাহলে আমরা অনেক কিছু, একটা আমাদের উপদেশ সমিতিতে একটি শ্লোক আছে বাচ্য বেগম, আমরা যদি এই বাক শক্তিকে দমন করতে পারি, তাহলে আমরা পুরো পৃথিবী শাসন করতে পারি। তো এইরকম এই কথা বলার উপর ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ, আমরা জানি আমাদের সকল প্রশ্নের উত্তর কোথায় আছে? ভগবত গীতায়, আমাদের শাস্ত্রে। তো আমাদের কথা বলার উপর ভগবান একটি শ্লোক বলছেন যে আমাদের কিরকম কথা বলা উচিত। তো আমরা এখন সেটা একটু ডিসকাস করবো। শ্লোক নাম্বারটা তোমরা লিখে নিতে পারো, পরে দেখে নেবে। 17 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এখানে কি বলছেন ভগবান? অনুদ্বেগ কর বাক্যং সত্যং প্রিয় হিতং যজাত শ্রদ্ধায় অভ্যাসনং চৈব বাক্ময়ং তব উচ্যতে। আমাদের কিরকম কথা বলা উচিত? প্রথম কি হলো? অনুদ্বেগ, অনুদ্বেগ করম বাক্য, অর্থাৎ আমাদের এমন কথা বলা উচিত যেটা অনুদ্বেগকর হবে, মানে কাউকে কোনো উদ্বেগ দেবে না। আমাদের সবসময়, আমরা হয়তো কখনো রেগে গেলেও এমন কথা বলে দিই যেটা সামনের জনকে উদ্বেগ দেয়, তো আমাদের কখনো এরকম কথা বলা উচিত নয়। আমরা সবসময় যখনই কথা বলবো, এটা চিন্তা করবো যে আমি যে কথাটা বলছি সেটা কি সামনের জন কষ্ট পাবে, সেটাকে তাকে উদ্বেগ দেওয়া হবে, তাহলে আমি সেই কথা বলবো না। যেমন রামায়ণে যখন প্রথম ভগবান শ্রী রামচন্দ্রের সাথে হনুমানজির সাক্ষাৎ হয়, তখন মহারাজ সুগ্রীবের আদেশে হনুমানজি ব্রাহ্মণের বেশে রামচন্দ্রের কাছে গেছিলেন। এবং সেখানে গিয়ে তখন রাম লক্ষ্মণ একসাথে ছিলেন। তিনি মাত্র 3টে প্রশ্ন করেছিলেন তাদেরকে। আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন, এবং আপনারা কোথায় যাবেন। এই 3টি মাত্র প্রশ্ন করেছিলেন, কিন্তু এই প্রশ্নগুলি তিনি এত সুন্দরভাবে, এত সুন্দর বাক্যশৈলীর দ্বারা করেছিলেন যে ভগবান শ্রী রামচন্দ্র খুবই প্রসন্ন হয়েছিল। তো একটু আগে বললাম না, আমরা একটা সামান্য কথাও যদি সঠিকভাবে বলি, তাহলে সেটা অনেক বেশি ফল দান করে। তো আমরা প্রথমে তো অনুদ্বেগকর দেখলাম। তো তারপরে আমরা যে আরেকগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো দেখবো। তো একটা গল্পের মাধ্যমে দেখি এটা। তো আমাদের বিখ্যাত ফিলোসফার সক্রেটিস, তো সেই সক্রেটিসের কাছে তার একটা বন্ধু এসেছে। তো বন্ধু এসে বলছে সক্রেটিসকে যে তুই জানিস ওই যে ছেলেটা আছে না, ও না এরকম ভাবে বলা শুরু করেছে। সক্রেটিস বলছে না না, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, তুমি বলবে কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তো তিনি প্রথম প্রশ্ন করলেন, আমাদের শ্লোকটা কি ছিল? অনুদ্বেগ করম বাক্যম সত্যম, সত্য,
প্রথম প্রশ্ন তিনি করলেন, তুমি যেটা বলছো সেটা কি আদৌ সত্য কথা? অনেক সময় আমরা হয় এমন কোনো কথা বন্ধুদের কাছ থেকে হোক, কোথা থেকে শুনি, যেটা সোর্সই আমরা জানি না কোথা থেকে, হয়তো সেটা আদৌ সত্য নয়। এ একজনকে বলেছে, সে আরেকজনকে বলেছে, নিয়ে একরকম ভাবে আমাদের কাছে এসেছে, হয়তো সত্য কথা না। তো সেটা আমরা যখন কারোর কাছ থেকে কোনো কথা শুনবো, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সে সত্য বলছে কিনা। যদি সেটা সত্য বলে তো ঠিক আছে, আর যদি সত্য না বলে, তাহলে আমার সে কথা শোনার কোনো প্রয়োজন নেই। সত্যম। দ্বিতীয় হলো প্রিয়ম। তুমি যে কথাটা বলছো সেটা কি আদৌ প্রিয়, মানে কোনো ভালো কথা, নাকি এমনি? অনেক সময় আমরা, বেশিরভাগ আমরা দিনের মধ্যে যা কথা বলি অর্ধেকের বেশি হয় যেগুলো কোনো মানে হয় না, কোনো ভালো কথাও হয় না। ভালো কথা মানে আমরা কি বুঝি, না কৃষ্ণ বিষয়ক কথা, কৃষ্ণ সম্বন্ধীয় কোনো কথা। কিন্তু অর্ধেকের বেশি সময় আমরা খারাপ ফালতু কথাই বলি, যেগুলো কোনো কাজ নেই। তো সেরকম যদি কোনো কথা হয়, তাহলে আমার শোনার দরকার নেই। যদি কোনো প্রিয় কথা হয়, তাহলে আমি শুনবো। সত্যম, প্রিয়ম, তারপর কি হিতম। তুমি যে কথাটা আমাকে বলবে, সেটা তুমি যার সম্বন্ধে বলছো তার কি কোনো হিত হবে, বা তার সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি কোনো ভালো হবে? তৃতীয় প্রশ্ন। কারণ আমরা যে সারাদিন বিভিন্ন কথা বলি বন্ধুদের সাথেও, বেশিরভাগ কি হয় না, আমরা ম্যাটেরিয়াল ভাষায় যদি বলি প্রজল্প করি, গসিপ, বা আমরা এখন বলি পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, বেশিরভাগ এরকমই কথা হয়। সে আমরা হয়তো ক্লাসের মাঝেও, টিচারের সম্বন্ধে হোক, অন্য ফ্রেন্ডদের সম্বন্ধে হোক, এরকম ধরনের কথা বলি, যাতে আমার সাথে তার সম্পর্ক কখনো ভালো হবে না। ওনা তোর সম্বন্ধে এই বলেছিল, ওনা এই করেছিল, এরকম কথাবার্তা হয়। তো সেখানে সবাই জিজ্ঞেস করছি, এরকম কি কোনো কথাবার্তা, নাকি তার সাথে আমার সম্পর্ক ভালো হবে? যদি সেই কথায় আমার আর তার সম্পর্কে কোনো ভালো না হয়, তাহলে আমার সেই কথা শোনার কোনো প্রয়োজন নেই। তো এটা বলা তো সহজ, কি হ্যাঁ ঠিক আছে আমি এরকম কথা বলবো না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি করে করতে পারি? যে হ্যাঁ, কেউ এসে আমাকে বলছে, কিন্তু শুনতে কিন্তু ভালোই লাগে, তাই না? প্রজল্প, কেউ ওরকম করেছে, ওই টিচারটা ওরকম, ওই টিচার ওকে মার্কস বেশি দিয়েছে, কেউ মার্কস কম পেয়েছে, বলতে ভালো লাগে, তখন মনে হয় না শুনি, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি করে এটাকে প্রয়োগ করবো? তো এক্ষেত্রে একটা ছোট আবার ঘটনা বলি। তো একবার একটা বাচ্চা মেয়ে, সে তার বাবার কাছে এসেছে, এসে বলছে যে বাবা, আমি কাল থেকে আর মন্দিরে যাব না। তখন বাবা বলছে, কেন মন্দিরে যাবে না কেন? তখন বলছে, না মন্দিরে গিয়ে সব ভক্তরা একে অপরের নামে বাজে বাজে কথা বলে, তারা অনেক গসিপ করে, আমার ভালো লাগে না। তখন বাবার বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না যখন, ঠিক আছে, কিন্তু তুমি কালকে অবশ্যই যেও, কালকে শেষবারের মতো হলেও তুমি মন্দিরে যেও। তবে কালকে গিয়ে মন্দিরে গিয়ে একটা কাজ করো, যখন তুমি রাধা মাধবের পরিক্রমা করবে, তখন তুমি হাতে তেলের একটা বাটি নেবে, তোমার সেই বাটিতে তেল ভর্তি করে নিয়ে সেই বাটিটা নিয়ে তুমি পরিক্রমা করবে। তো তখন বাচ্চাটা বললো ঠিক আছে। তো বাচ্চাটা রীতিমতো পরের দিন মন্দিরে গেছে, হাতে একটা বাটি নিয়েছে তেল ভর্তি করে, নিয়ে সেই বাটিটা নিয়ে সে রাধা মাধবের পরিক্রমা করছে। নিয়ে পরিক্রমা করে দর্শন করে রাধা মাধবকে প্রণাম করে সে বাড়ি ফিরে এসেছে। নিয়ে তখন তার বাবা জিজ্ঞেস করছে, আজকে কি মন্দিরে কেউ প্রজল্প করেছিল, কেউ বাজে কোনো কথা বলেছে? তখন বাচ্চাটা বলছে, না তো। তখন বাবা বলছে, কেন আজকে কেন কেউ কিছু বলেনি? তখন বাচ্চাটা বলছে, হয়তো বা বলেছে, কিন্তু আজকে না আমি শোনার সুযোগই পাইনি, কারণ আজকে আমার পুরো ফোকাস কোথায় ছিল, তেলের বাটির ওপর, যাতে তেলটা পড়ে না যায়। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? যদি আমাদের ফোকাস যদি স্থির থাকে, আমরা যদি সবসময় কৃষ্ণ কথা চিন্তা করি, তাহলে আমাদের আশেপাশে যদি কেউ কোনো বাজে কথা বলেও, কোনো প্রজল্প করেও, সেটার দিকে আমাদের কান যাবে না। তো আমাদের প্র্যাকটিক্যাল উপায় কি, আমরা এই যে নিয়মগুলো সত্যম, প্রিয়ম, হিতম, অনুদ্বেগকর, এগুলো যদি পালন করতে চাই, প্র্যাকটিক্যাল হলো আমাদের সবসময় কৃষ্ণ কথা চিন্তা করতে হবে। আমাদের ফোকাস স্থির রাখতে হবে, আমি কি চাই। আমরা প্রথমে বললাম না, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো এই কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ ভক্তি করে ভগবানের ধামে ফিরে যাওয়া। তো এখানে আমাদের ওই শ্লোকটায় আবার ফিরে আসি। কি ছিল? অনুদ্বেগ করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ জর। সেকেন্ড লাইন, সাধ্যায় উপাসনা। সাধ্যায় উপাসনা মানে আমাদের যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আছে সেগুলো আমাদের পাঠ করা উচিত, এবং সেই কথাগুলো আমাদের বলা উচিত। যেমন তোমরা বিভিন্ন ক্লাস করছো, এই যে আজকে শনিবার করে প্রতিদিন ক্লাস করো, প্রতি সপ্তাহে বিভিন্ন ভগবত গীতা পড়ো, গীতার শ্লোক পড়ো। এই যে শাস্ত্রগুলো পড়ছো, এগুলোই পড়ার কথা বলা হচ্ছে। এগুলো পড়তে হবে, আর যেগুলো আমরা পড়ছি সেগুলোই আমাদের বলতে হবে, আমাদের এই শাস্ত্র কথা বলতে হবে। তো এইভাবে
এটাকে আমাদের বলা হচ্ছে বাক্ময়ন তপ উৎসব। এটা হলো আমাদের বাচিক তপস্যা, বাক্যের তপস্যা। এইভাবে যদি আমরা কথা বলি তাহলে আমরা আমাদের বাচ বেগ, এই জিহ্বাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে কি হবে না, যে জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, বাচ বেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পৃথিবী শাসন করতে পারে। আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা আমাদের এই বাচ বেগকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এখানে আমাদের প্রথম গেল বলো কৃষ্ণ, চ্যান্ট কৃষ্ণা। সেকেন্ড কি ছিল, কারণ মনে আছে সেকেন্ড শিক্ষাটা কি ছিল? মোহন, বলো। আনমিউট করতে হবে। ভজ কৃষ্ণ। হরি বল, একদম। তো সেকেন্ড আমাদের শিক্ষা ছিল ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে কি? ওয়ার্শিপ কৃষ্ণা। তো আমাদের শাস্ত্রে ভগবানকে ভজনা করার ভগবানের 5টি রূপের কথা বলা হয়েছে, যেটা আমরা ভজনা করতে পারি। কি কি না, পরা, উইহ, বৈভব, অন্তর্যামী ও অর্চা। তো আমরা এক এক করে আসবো। ভগবানের 5টি রূপের মধ্যে প্রথম রূপ হলো পরা। পরা মানে কি বলা হচ্ছে না, ভগবানের চিন্ময় রূপ। ভগবানের চিন্ময় রূপ মানে যে রূপে ভগবান গোলকে বিরাজ করেন। তো সেই গোলকে বিরাজ করেন, তো আমরা যেহেতু এখন জড়জগতে আছি, গোলকে নেই, তো ভগবানের যে পরারূপ, সেই পরারূপে আরাধনা আমরা করতে পারবো না। তো দ্বিতীয় কি, বৈহ। বৈহ মানে আমাদের চতুর্ভুজের কথা বলা হয়। আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার যদি তোমরা পড়ে থাকো, ওখানে দেখবে চতুর্ভুজের কথা বলা হয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। এই চতুর্ভুজের কথা বলা হয়েছে। তো চতুর্ভুজ তারা থাকেন বৈকুণ্ঠে। তো আমরা যখন বৈকুণ্ঠে নেই, আমরা আছি জড় জগতে, আমরা তাদেরও এখন আরাধনা করতে পারবো না। তৃতীয়, বৈভব। বৈভব মানে কি, বিভিন্ন অবতারকে বোঝানো হচ্ছে। যেমন ভগবান নৃসিংহ অবতার রূপে আসেন, মৎস্য অবতার, কুর্ম অবতার, বিভিন্ন যে অবতার রূপে আসেন তাদেরকে বলা হচ্ছে। এবার অবতারেরা কি, তারা আসেন, লীলা বিলাস করেন এবং তারপর চলে যান। তো তখন আমরা অবতারদেরও আরাধনা করতে পারবো না। চতুর্থ কি, অন্তর্যামী। অন্তর্যামী মানে কি, পরমাত্মা। মানে ভগবান, আমরা সকলে জানি ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করেন। তো আমরা হয়তো সেটা উপলব্ধি করতে পারি যে ভগবান আমাদের হৃদয়ে আছেন, কিন্তু আমরা এই জড়চক্ষু দিয়ে তাকে দর্শন করতে পারি না, তাই তার পুজো আমরা করতে পারবো না। 5 নম্বর কি, অর্চা। অর্চা বিগ্রহ। এই জড়জগতে কলিযুগে ভগবানের অর্চা বিগ্রহ রূপে অবতরণ করেছে। আমরা, এটি হলো ভগবানের একটি রূপ। আমরা যে মায়াপুরে যদি আমরা মন্দিরে দেখি, রাধা মাধবকে দেখি, সেই অর্চা বিগ্রহ, বা আমাদের বাড়িতে অল্টারে যে বিগ্রহ আছে বা চিত্রপট আছে, আমরা তার সেবা করতে পারি। এবং শাস্ত্রে বলা হচ্ছে এই বিগ্রহ ভগবানের থেকে অভিন্ন। এমন নয় যে এখানে কোনো পাথরের মূর্তি আছে বা এটা ভগবানের প্রতিনিধি স্বরূপ। আমরা যখন মায়াপুরে রাধা মাধব দেখছি, এমন নয় যে রাধা মাধব স্বয়ং ভগবানের প্রতিনিধি রূপে তারা বিরাজ করছে, না, ভগবান স্বয়ং সেখানে বিরাজ করছে। আমাদের বাড়িতেও যে অল্টার রয়েছে, সেখানে আমরা যে যদি চিত্রপট থাকে বা বিগ্রহ থাকে, সেখানে ভগবান স্বয়ং উপস্থিত আছেন সাক্ষাৎ রূপে। তো আমরা এই যে এখানে তাহলে কি বলা হচ্ছে, ভজ কৃষ্ণ মানে এদের বিগ্রহ সেবার কথা বলা হচ্ছে। তো আমাদের শিল প্রভুপাদ, আমরা যদি দেখি, শিল প্রভুপাদ আমাদের অনেক নিয়ম দিয়েছে না। মন্দিরে যদি আমরা দেখি, একদম সকালে প্রথমে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়। মঙ্গল আরতি হয়, তারপর দর্শন আরতি হয়, তারপর ভগবানের শৃঙ্গার দর্শন হয়। এরকম ভাবে সারা দিনে আমাদের প্রায় 6বার আরতি হয়, 9বার ভোগ নিবেদন হয়। কত সুন্দর শৃঙ্গার হয়, রাধা মাধবের শৃঙ্গার দেখতে আমাদের সকলের খুব ভালো লাগে। তো এরকম ভগবানের বিভিন্ন বিগ্রহ সেবার অঙ্গ তিনি বলেছেন। তাহলে আমরা এই যে প্রথম যেটা বললাম, বলো কৃষ্ণ, চ্যান্ট কৃষ্ণা। তো আমরা তো জানি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, অর্থাৎ কলিকালে যদি আমরা হরিনাম করি তাহলেই সব হয়ে যায়। তাহলে আমাদের বিগ্রহ সেবার কি প্রয়োজন? আমরা তো শুধু হরিনামই করতে পারি। কিন্তু না, শাস্ত্রে বলা হচ্ছে কি, হরিনাম আর বিগ্রহ সেবা দুটোই একে অপরের সাথে জড়িত আছে। আমরা যখন বিগ্রহ সেবা করব, ভগবানকে আমরা সাক্ষাৎ রূপে দেখতে পাচ্ছি। তো ভগবানকে যখন আমরা সেভাবে সেবা করব, তখন আমাদের হৃদয়ে যত কলুষতা আছে, আমাদের যত ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট আছে, সেগুলো সব মন থেকে দূর হয়ে যায়। আর তখন আমরা হরিনামটা ভালো করে করতে পারবো। আমরা শুদ্ধভাবে হরিনাম করতে হবে। তো শুদ্ধভাবে হরিনাম করার জন্য আমাদের আর একটা উপায় হলো, আমরা যদি বিগ্রহ সেবা করি বা চিত্রপট সেবা করি। আবার আরেক দিক দিয়ে যদি আমরা হরিনাম করি, তাহলে আমাদের বিগ্রহ সেবাটাও ভালো হবে। যদি আমরা হরিনাম না করি,
তাহলে আমাদের বিগ্রহ সেবা করতে গিয়ে আমাদের মনে হবে না একটা বোঝা। ভগবান কতবার ভোগ দেওয়া, আরতি করা, এত নিয়ম, এগুলো আমাদের বোঝা বলে মনে হয়। কিন্তু যদি আমরা হরিনাম করি তাহলে আমাদের বিগ্রহ সেবাটাও আমরা খুব সুন্দর মনে হবে। তো এরকম ভাবে বিগ্রহ সেবার অনেক কিছু আছে। আমরা ভগবানকে দেখি মন্দিরে গিয়েও অনেকে ভগবানকে অনেক কিছু অফারিং দেয়, অনেকে অনেক ফল এনে দেয়, অনেকে ফুল দেয়, অনেকে অর্থ দেয়, অনেকে মন্দিরের জন্য ভূমি দান করে। তো ভগবানকে অনেকে অনেক কিছু অফার করে। তো অফারিং এর ব্যাপারে আমরা একটা জিনিস জানবো, যে এখানে বলা হচ্ছে যে আমাদের সিনিয়র ডিভোটিসরা বলছেন ভগবানকে অফারিং এর ক্ষেত্রে দেয়ার ইজ নাথিং টু হাম্বল অর টু অপুলেন্ট। প্রথম কি বললো না, দেয়ার ইজ নাথিং টু হাম্বল, এমন কিছুই জড়জগতে নেই যেটা ভগবানের কাছে মনে হবে না এটা ভগবানকে দেওয়া যাবে না, এটা ভগবানের কাছে খুবই তুচ্ছ। এমন কিচ্ছু নেই। কারণ ভগবান নিজে ভগবদ গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত অপহৃতাম অশ্নামি প্রযতাত্মনা। অর্থাৎ শুধুমাত্র কেউ যদি একটি তুলসী পত্র, একটি পুষ্প, ফল বা সেটা না হলে যদি একটু জল আমাকে ভক্তি সহকারে অর্পণ করে, আমি সানন্দে সেটি গ্রহণ করি। তো ভগবান আমরা বিভিন্ন আমাদের যে বৃন্দাবনের আচার্যদেরও দেখি, তারা প্রত্যেকের সেবিত বিগ্রহ আছে। আমরা রাধা মদন মোহন, রাধা গোবিন্দজি, রাধা গোপীনাথজি অনেকের নাম শ্রবণ করি। তো সেখানে যখন আচার্যরা থাকতেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা খুবই সরল স্বাভাবিক জীবনযাপন করতেন। তারা হয়তো সারাদিনে একটা শুকনো রুটি পেতেন, বা কখনো হয়তো একটু দুধ পেতেন, তারা ওই সারাদিনে ভগবানকে ওই রুটি অর্পণ করতেন, এবং ভগবান সেটাই খুব আনন্দের সহিত গ্রহণ করতেন। তো ভগবানের কাছে এমন কিছু নেই যেটা খুবই তুচ্ছ হবে। আমরা হয়তো অনেক সময় পড়াশোনায় খুব ব্যস্ত থাকি, স্কুল আছে, টিউশন আছে, ভগবানকে কিছু অফারিং করার, আমরা শৃঙ্গার করব বা ভগবানকে ভোগ নিবেদন করবো, আরতি করবো, সেই সময় হয়তো আমাদের হলো না। কিন্তু ভগবানকে আমরা একটু একটা তুলসী পত্র অর্পণ করতে পারি, একটু জল ভগবানকে দিতে পারি না, খুব গরম পড়েছে, গরমকালে আমরা এক গ্লাস জল ভগবানের সামনে রাখতে পারি। এই যে তুলসী পত্র, তো তুলসী পত্র ভগবানের খুব প্রিয়। একটা পয়ার আছে, আহ কৃষ্ণকে তুলসী জল দেয় যে জন, তাহার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সমঘরে কিছু নাহি ধন, আত্মাই আত্ম বেশি করে ঋণের শোধন। অর্থাৎ বলা হচ্ছে যদি শ্রীকৃষ্ণকে কেউ জল আর তুলসী অর্পণ করেন, তাহলে ভগবান তার কাছে ঋণী হয়ে যান। এবং ঋণী হয়ে আমরা যখন কারোর কাছে ঋণী হই, আমরা তার পরিবর্তে তাই কিছু দেওয়ার চেষ্টা করি। ভগবান বলছেন যে জল তুলসী সমান কোনো ধন নেই পৃথিবীতে যেটা ভগবান দিতে পারে, তাই তিনি নিজেকে তার কাছে অর্পণ করে দেন। তো আমরা এটা চেষ্টা করতে পারি যে আমাদের কাছে যদি সময় নাও থাকে, প্রতিদিন কি করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করা, ভগবান এতে খুব প্রসন্ন হন। এটা আমাদের বিগ্রহ সেবার একটি অঙ্গ। তো আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, দেয়ার ইজ নাথিং টু হাম্বল অর টু অপুলেন্ট। আবার কি বলা হচ্ছে, হ্যাঁ এমন তো নেই যে কোনো কিছু অনেক ছোট বিষয় তুচ্ছ। আবার আমরা যেন কখনো অহংকারী হয়েও না পড়ি যে এই জিনিসটাও ভগবানকে দেওয়া যাবে না, এটা খুব ঐতিহ্যশালী, ঐশ্বর্যপূর্ণ। তো এটা একটা উদাহরণ সাজিয়ে বলি, তাহলে বুঝতে পারবে। একবার জগন্নাথপুরী ধামে একজন ধনী ব্যবসায়ী গেছেন। তিনি এই মন্দিরে গেছেন এবং মন্দিরে গিয়ে পান্ডাদের বলছেন যে আমি ভগবানকে অফারিং দিতে চাই, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি 1,00,000 টাকা দিয়ে ভগবানকে অফারিং দিতে চাই, কিন্তু আমার একটি শর্ত আছে। তো পান্ডারা বলছেন কি শর্ত? তো তখন বলছেন আমি ভগবানকে অফারিং দেব, কিন্তু 1,00,000 টাকা দিয়ে আমি একটাই অফারিং দেবো। মানে আপনাদের এমন কিছু ভগবানকে অফার করতে হবে যেটা মূল্য 1,00,000 টাকা। এবার এটা অনেকদিন আগেকার ঘটনা, তখন 1,00,000 টাকার অনেক দাম, এখনো অনেক দাম, কিন্তু মানে তখন 1 টাকারই অনেক দাম, সেখানে 1,00,000 টাকা দিয়ে একটা অফারিং কি দেবে, সব পান্ডারা চিন্তা করছেন। তারা চাইছেনও যে এই অর্থটা ভগবানের সেবায় ব্যয় হোক, কিন্তু কি দেবেন তারা বুঝতে পারছেন না। তো তখন জগন্নাথ দেব একজন পান্ডাকে বললেন যে তুমি ওই ব্যবসায়ীকে গিয়ে বলো আমি একটি পান চাই, সে যেন আমাকে একটা পান দেয়, তবে সেই পানটা যেন গজমণি মুক্তা দিয়ে তৈরি হয়। এই গজমণি মুক্তা কি না, অনেক হাতির মাথায় এই গজমণি থাকে। সব হাতির মাথায় থাকে না, হয়তো 1000 হাতির মধ্যে কোনো একটা হাতির মাথায় গজমণি থাকে, এবং সেটা বাইরে থেকে বোঝাও যাবে না। তো তখন এই কথাটা পান্ডা শুনে তো খুব খুশি হলো। পান্ডা গিয়ে যখন ওই ব্যবসায়ীকে বললো, তখন ব্যবসায়ী তো মাথায় হাত, সে কি করে দেবে, কারণ ওই একটা গজমণি খুঁজতে গিয়ে তাকে কত হাজার হাজার হাতি মারতে হবে, এবং তার জন্য কত অর্থের প্রয়োজন, সে যদি তার পুরো সম্পত্তিও দিয়ে দেয় তাও সে এটি করতে পারবে না।
তখন সে বুঝতে পারলো এবং তার অহংকার চূর্ণ হলো। সে ভাবছিল না আমি 1,00,000 টাকার ভগবানকে কোনো জিনিস দেবো, অফারিং করবো, কিন্তু সেটা পুরো সম্পদ দিয়ে দিলেও সে অফারিংটা করতে পারবে না। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি, কারণ তিনি হলেন সকল জগতের অধীশ্বর, আমরা যেন কখনো এরকম অর্থের অহংকারী না হয়ে পড়ি, আবার কখনো যেন এমনও না ভাবি যে হ্যাঁ এটা ভগবানের জন্য খুব তুচ্ছ। তো এখানে আমরা দেখলাম ভগবানের বিগ্রহ সেবা, যে ভজ কৃষ্ণ, পরিশ্রী কৃষ্ণ, আমরা কিভাবে কৃষ্ণের পূজা করতে পারি। তো এবার আমরা নেক্সট টপিকে যাব, তার আগে আরেকটা ছোট গল্প বলে নিই, এটা বলে আমরা নেক্সট টপিকে যাব। তো একবার একজন ব্যক্তি, তিনি খুব দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তার খুব অর্থের অভাব হয়েছে। তো তিনি ভাবছেন কি করবেন, তো সেই সময় তাকে একজন উপদেশ দিলেন যে আপনি বিষ্ণু পূজা করুন, তো তাহলে আপনার দেখবেন সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো তখন উনি বললেন ঠিক আছে। তো তিনি বিষ্ণু পূজা শুরু করলেন, কিন্তু অনেক মাস হয়ে গেল, তার পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না। তার অর্থের অভাবও রয়ে গেছে, তার দুঃখও থেকে গেছে, তার পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। তো তখন সেই মুহূর্তে আরেকজন ব্যক্তি তার কাছে এলো এবং এসে বলল যে আপনি মহাদেবের পুজো করুন। তো তখন সে বলছে ঠিক আছে, আমি তাই করে নিচ্ছি, কারণ মহাদেব খুব সহজেই সন্তুষ্ট হন, তাকে আশুতোষ বলা হয়, কারণ তিনি খুব সহজেই সন্তুষ্ট হন। তো তিনি মহাদেবের পূজা শুরু করলেন এবং দেখলেন তার অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেল। তার ধীরে ধীরে অর্থের অভাব মিটে গেল, তার যা যা সমস্যা ছিল একে একে দূর হয়ে গেল। তো তিনি খুব খুশি। তো এরকম তিনি মহাদেবের পুজো করছেন। তো একদিন তিনি মহাদেবকে ধূপ দেখাচ্ছেন। ধূপ দেখাতে দেখাতে হঠাৎ করে তার মনে হলো, এবার তার পাশেই বিষ্ণু মূর্তি রাখা ছিল, তিনি ভাবছেন যে আমি তো মহাদেবকে ধূপ দেখাচ্ছি, কিন্তু এই যে ধূপের যে গন্ধটা আছে, ঘ্রাণটা আছে, সেটা তো বিষ্ণু নিচ্ছে, কিন্তু আমি তো বিষ্ণুকে দেখাচ্ছি না, আর বরং তিনি বিষ্ণুর উপর ক্রুদ্ধ হয়েছিলেন, কারণ তিনি তার কোনো সাহায্য করেননি। তো তখন তিনি কি করলেন, একটা তুলো এনে বিষ্ণু নাকে দিয়ে দিলেন, যাতে এই ধূপের গন্ধটা বিষ্ণুর কাছে না যায়, কারণ তিনি শুধু মহাদেবকে ধূপ দেখাচ্ছেন। তো এই ঘটনা হওয়ার সাথে সাথে ভগবান বিষ্ণু তার কাছে আবির্ভূত হলেন, প্রকট হলেন। তো তখন ওই ব্যবসায়ী, আহ সেই ব্যক্তিটি, তিনি সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম করলেন এবং তখন জিজ্ঞেস করছেন যে আমি তো আপনাকে পুজোও করিনি, বরং আপনার সাথে কত খারাপ ব্যবহার করলাম, তারপরেও কেন আপনি আমাকে দর্শন দিলেন। তখন বিষ্ণু বলছেন যে তুমি যে এই কাজটি করেছো, এটা দ্বারা এটা প্রমাণিত হয় যে তুমি বিশ্বাস করেছো না, তুমি আমাকে কোনো অনেক একটা মাটির পুতুল বা কিছু ভাবোনি, তুমি জানো যে আমি ওখানে আছি। তুমি আমার সেই মূর্তিটাকে, আমার বিগ্রহটাকে আমার স্বরূপ হিসাবেই জেনেছো, বিগ্রহ আছে সেই হিসাবে জেনেছো, সেই জন্য আমি তোমার প্রতি প্রসন্ন। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম ভগবানের বিগ্রহ সেবা কোনো স্বাভাবিক সেবা নয়, কোনো সাধারণ সেবা নয়। ভগবানের বিগ্রহ মানে ভগবান সাক্ষাৎ সেখানে উপস্থিত আছে। আমরা যখন ভগবানের বাড়িতে অল্টারে ভগবানের বিগ্রহ বা তার চিত্রপট দেখবো, তখন আমরা যেন মনে না করি যে ভগবানের প্রতিনিধি বা ভগবান হয়তো নেই এখানে, ভগবান সাক্ষাৎ কিন্তু সেখানে উপস্থিত আছে। আমরা যখনই ভগবানের সামনে যাবো, ভগবানকে ধন্যবাদ প্রণাম করবো, এবং যেরকম বললাম বিগ্রহ সেবার ক্ষেত্রে আমরা অবশ্যই ভগবানের চরণে একটি করে তুলসী প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমাদের ভজ কৃষ্ণ হলো। তো এরপর আমরা আসবো 3 নম্বর। 3 নম্বরটা তো মনে আছে কি ছিল? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, দীপ্তায়ন। আনমিউট করো। করো কৃষ্ণ শিক্ষা। ভেরি গুড, ভেরি গুড, একদম। তো আমাদের 3 নম্বরে আসলো করো কৃষ্ণ শিক্ষা। তো বলো কৃষ্ণ, চ্যান্ট কৃষ্ণা, ভজ কৃষ্ণ, worship কৃষ্ণা, আর 3 নম্বর কি, করো কৃষ্ণ শিক্ষা, মানে টিচ আদার্স অ্যাবাউট কৃষ্ণ। তো আমরা যারা যারা ইসকনের সাথে জড়িত আছি, আমরা সকলেই জানি আমাদের একটা অন্যতম একটা উদ্দেশ্য কি থাকে, প্রচার। আমাদের কৃষ্ণ ভাবনামৃত শব্দের অর্থ কি, প্রচার। তো আমরাও যখন এরকম ভক্তি করছি, আমাদের সকলেরই মনে হয় না আমরাও প্রচার করব, কিন্তু আমরা স্টুডেন্ট হিসাবে অনেক সময় পড়াশোনার চাপ, টিউশন, স্কুল, প্রচার করা হয় না। তো সেই ক্ষেত্রে সিনিয়র ডিভোটিসরা কি বলছেন যে স্টুডেন্ট কিভাবে প্রচার করতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো তার আগে একটা কথা জিজ্ঞেস করবো, এখানে কার কার মনে হয় যে আমরা একটু আগে বললাম না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কৃষ্ণ ভক্তি করা। তো পড়াশোনা আমরা কেন করছি, পড়াশোনা করে কি কোনো লাভ আছে? আমরা তো পড়াশোনা না করে ভক্তি করতে পারি। কারোর কখনো মনে হয়েছে এই বেকার ইতিহাস, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ এগুলো পড়ে কি লাভ, আমরা তো কৃষ্ণ ভক্তি করতে পারি সারাদিন, পড়াশোনা কেন করবো? তো যার যে সাবজেক্টটা ভালো লাগে না সেটা করতে গিয়ে নিশ্চয়ই এটা মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের
যারা সিনিয়র ডিভোটিস আছেন বা শাস্ত্র বলছেন না, পড়াশোনা আমাদের অবশ্যই করতে হবে। পড়াশোনা করার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ কি, আমরা এখন যেটা পড়ছি সেটা কখনো গিয়ে ভবিষ্যতে ভগবানের সেবায় লাগবে, সেই জন্য আমরা পড়াশোনা করব। হয়তো আমরা একটা তো অবশ্যই আছে, আমরা ভালো করে পড়াশোনা করব, তারপর পড়াশোনা করে নিজেদের আমাদের যে কেরিয়ার আছে, হয়তো চাকরি ব্যবসা যেটাই করি সেখানে আর কি অর্থ উপার্জন করে সেটা ভগবানের সেবায় দেবো, এটা তো একটা অবশ্যই আছে। তাছাড়াও আমরা পড়াশোনা করতে করতেও ছোটখাটো যা শিখছি সেগুলো কিন্তু ভগবানের সেবায় লাগবে। যেমন যেহেতু এই সময়কে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, হারগ্রেস নিতাই সেবিনী মাতাজি একটি লেকচারে বলছিলেন, তিনি যখন ক্লাস 4-এ পড়তেন সেই সময় তিনি তার স্কুল চেঞ্জ হয় 3 থেকে 4-এ ওঠার সময়। এবার নতুন যে স্কুলে যান তিনি, সেখানে তেলেগু ভাষাটা মাস্ট ছিল। যেমন আমরা পড়ি না বাংলা, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এরকম থাকে, তো সেখানে তেলেগুটা মাস্ট ছিল। এবার তার একটাই ক্লাস বাকি 4, তারপর তো 5 থেকে নতুন স্কুল। তো সেই একটা ক্লাসের জন্য তিনি ভাবছেন আবার তেলেগু পড়বেন। তো সেই নিয়ে তিনি রিকোয়েস্ট করেছিলেন অনেক ম্যামকে যে না, এই একটা সাবজেক্ট যদি বাদ দেওয়া যায়। তো সেটা হয়নি, তাকে পড়তেই হয়েছিল। তো তিনি সেটা খুব মন দিয়ে তেলেগু শিখেছিলেন এবং সেই ক্লাসে তিনি হাইয়েস্ট মার্কস পেয়েছিলেন তেলেগুতে। তো এটা ক্লাস 4-এর কথা, তিনি তেলেগু শিখেছিলেন কিন্তু ভেবেছিলেন এটা কি কাজে লাগবে। এবং এখন বর্তমানে গুরু মহারাজ তাকে একটি আদেশ দিয়েছেন, গুজরাটে একটি মন্দিরে তিনি সেবা করেন। এবং সেখানে গিয়ে তিনি দেখছেন ওই মন্দিরের আশেপাশে যে ভক্তরা আছেন তারা সবাই তেলেগু ভাষী। সেই ক্লাস 4-এ তিনি যে তেলেগু শিখেছিলেন সেটা এখন এসে তার তার কাজে লাগছে। তো আমরা অনেক ক্ষেত্রে হয় হয়তো ছোটখাটো কোনো জিনিস শিখলাম, সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে ভগবানের সেবায় নিশ্চয়ই লাগবে। আমরা এই জন্য পড়াশোনা করবো। দ্বিতীয় কি বলছে, না আমরা পড়াশোনা করবো, যদি আমরা পড়াশোনা না করি আমাদের মার্কস কম হয়, বন্ধুরা কি বলবে, ওই যে তুই ভক্তি করছিলিস, কৃষ্ণ নাম করছিস, মন্দিরে যাচ্ছিস, সেই জন্য তোর মার্কস কম হয়েছে। তো আমরা কোনো ভুল হলে সেটা ভক্তির নামে যাবে। তো আমরা কখনো ভক্তির বদনাম হতে দেবো না। আমাদের এরকম যাতে কেউ না বলতে পারে, আমাদের ভক্তির ক্ষেত্রে ভগবান কৃষ্ণকে যাতে কেউ খারাপ কথা না বলতে পারে, তার জন্য আমাদের পড়াশোনা অবশ্যই করতে হবে। তো এবার আসি প্রচার, আমরা বলছিলাম স্টুডেন্ট হিসাবে আমরা কি করে প্রচার করতে পারি। তো আমাদের সিনিয়র ডিভোটিসরা বলে, স্টুডেন্ট হিসাবে যদি আমরা প্রচার করতে চাই তার একমাত্র এবং সব থেকে ভালো উপায় হলো ভালো করে পড়াশোনা করা। আমি যদি খুব ভালো পড়াশোনা করি, খুব ভালো মার্কস পাই, তাহলে আমাকে কারোর কাছে প্রচার করতে যেতেও হবে না, বন্ধুরা নিজে থেকে আমার কাছে আসবে, এসে জিজ্ঞেস করবে তুই এত ভালো মার্কস পেয়েছিস, কি করেছিলিস বা কি করেছিলিস। এই যে প্রশ্নটা যখন বন্ধুরা করবে, তখন কি উত্তর দেবো আমরা, আমি প্রতিদিন সকালবেলা করে হরিনাম জপ, আমি ভগবত গীতার ক্লাস করি, এই উত্তরটা আমরা তখন দেবো। এটাই হবে আমাদের প্রচার, তখন আমাদের আর কিচ্ছু বলতে হবে না। এবং এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও আছে যে এরকম করে মানুষের, তারা গীতা পড়া শুরু করে, হরিনাম জপ করা শুরু করে, যদি কেউ ভালো মার্কস পায় তাদের কাছে। এবং আমরাও দেখছি, তোমরা সবাই স্কুলে পড়ছো, যদি কেউ ভালো মার্কস পাচ্ছে, ভালো পড়াশোনা করছে, তোমরা তাদের কাছ থেকে জানতে চাও না। টিউশনের ক্ষেত্রে সে কোন টিউশনে পড়ে সেখানে আমরা যেতে চাই। তো যারা ভালো মার্কস পাবে তাদের কাছে বন্ধুরা এমনি আসবে। তো এটা আমাদের খুব সুন্দর প্রচার, এবং এভাবে আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যাতে ভালো পড়াশোনা করে সেই প্রচারটা করতে পারি। এবার এক্ষেত্রে এরকম অনেক সময় আবার হতে পারে, না আমার এবার টেনশন হয়ে গেল এক্সামের আগে, না আমাকে তো ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো মার্কস পেতে হবে, এটাও যেন না হয়। তো এই ক্ষেত্রে একটা ঘটনা বলছি, অর্জুন আর শ্রীকৃষ্ণের। তো যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একবার যখন অভিমন্যু হত্যা হলো চক্রব্যূহে, আমরা শুনেছি হয়তো অনেকে। তো তখন অর্জুন প্রতিজ্ঞা নিয়েছিল যে আগামীকাল সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে হত্যা করবো। তো মেনলি জয়দ্রথের কারণে অভিমন্যুর মৃত্যু হয়েছিল। তো তখন শ্রীকৃষ্ণ এসে বলছে তুমি এরকম একটা প্রতিজ্ঞা নিলে, যদি জয়দ্রথকে না মারতে পারো সূর্যাস্তের আগে তখন কি হবে। তখন অর্জুন বলছে সেটা আমার চিন্তা করার দায়িত্ব না, আমি যুদ্ধ করব, সেটা তুমি চিন্তা করবে, চিন্তা করার দায়িত্ব তোমার, রেজাল্ট তোমার হাতে, আমার কাজ যুদ্ধ করার। আই ওয়ার্ক, ইউ ওয়ারি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি বললেন আমরা পড়াশোনা করবো, অবশ্যই আমরা আমাদের 100% এফোর্ট দেবো, পড়াশোনা করবো, কিন্তু রেজাল্টটা আমাদের হাতে নেই, মার্কস কত পাবো আমাদের হাতে নেই, সেটা কার হাতে, ভগবান শ্রীকৃষ্ণ। তো এটা দিয়ে আবার আমরা যেন এরকম না ভাবি, ঠিক আছে আমরা তো মার্কস এর কথা আমি চিন্তাই করছি না, রেজাল্টের কথা তো আমি চিন্তাই করছি না, তাহলে পড়াশোনা করে কি হবে। তা আমরা একটু ক্যাজুয়াল হয়ে গেলাম মার্কস নিয়ে, আমার মার্কস, আমি তো মার্কস কথা চিন্তাই করি না, আমি তো রেজাল্টের কথা ভাবিই না, রেজাল্ট যা হয় হোক, সেটাও জানা না হয়। অর্জুনেরই, যেহেতু অর্জুনের দৃষ্টান্ত দিলাম, তারই জীবনে আরেকটি ঘটনা বলবো। অর্জুন যখন ছোট ছিলেন তখন আমরা জানি আগেকার দিনে গুরুকুলে তারা শিক্ষা নিতে যেতেন।
তো তখন অর্জুন একদিন সন্ধ্যেবেলা তিনি প্রসাদ পাচ্ছেন, সেই সময় হঠাৎ করে প্রদীপের আলোটা নিভে যায়। তো তখন তিনি অন্ধকার হয়ে যায় ঘর, মানে তিনি খাচ্ছিলেন, তিনি তারপরেও দেখলেন তিনি ঠিক এসে অন্ধকারেও খেতে পাচ্ছেন। আমরা লাইট চলে গেলে অন্ধকারে খেতে তো পারবোই, আর আমাদের হাত মুখ অব্দি পৌঁছে যাবে। তো সেটা দেখে অর্জুনের রিয়েলাইজ হলো যে আমি যদি অন্ধকারে খেতে পারি, অন্ধকারে যদি আমার হাত মুখ অব্দি আসতে পারে, তাহলে অন্ধকারে আমার হাত তীর অব্দিও যেতে পারে, আমি অন্ধকারে তীরও চালাতে পারবো। তো তখন তিনি বাইরে গিয়ে তীর চালানো প্র্যাকটিস করলেন, এবং এইভাবে তিনি দিনের বেলা গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতেন এবং রাতে সারা তিনি অভ্যাস করতেন তীর ধনুক চালানো, এবং তার সেই অভ্যাসের ফল আমরা সবাই জানি, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে পরিচিত হয়েছিলেন। তো এখানে আমরা দেখলাম আমাদের এফোর্টটাও কত ইম্পর্টেন্ট। আমরা আমাদের 100% এফোর্ট যেন দিই। তিনি কত অভ্যাস করেছিলেন, অভ্যাস আমাদের প্রয়োজন। 100% এফোর্ট, কিন্তু রেজাল্টের চিন্তা করবো না, রেজাল্ট কৃষ্ণের হাতে। ওই জন্য বলা হয় ওয়ার্ক অ্যাজ ইফ ইট ডিপেন্ডস অন ইউ, প্রে অ্যাজ ইফ ইট ডিপেন্ডস অন কৃষ্ণা। ওয়ার্ক অ্যাজ ইফ ইট ডিপেন্ডস অন ইউ, তুমি এমন ভাবে পড়াশোনা করো যেন এটা তোমার উপরই নির্ভর আছে। তুমি পড়াশোনা করো, সারাদিন এত খাটো, কিন্তু প্রে, ভগবানের কাছে এমন ভাবে প্রার্থনা করো যেন তার কৃপা ছাড়া কিছুই সম্ভব না। তিনি যদি কৃপা না করেন কিছুই হবে না। তো দুটো ইম্পর্টেন্ট, এফোর্ট ইম্পর্টেন্ট আর প্রে ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা শিখলাম পরকৃষ্ণ শিক্ষা প্রচার আমরা কি করে করতে পারি। আমাদের আলাদা করে কিছু করার প্রয়োজন নেই, আমাদের যেটা দায়িত্ব পড়াশোনা করা, সেটা যদি আমরা করতে পারি সেটাই আমাদের প্রচার, সব থেকে বড় প্রচার। এবার আরেকটা পয়েন্ট বলেছিলাম ফার্স্টে, অনেক সময় আমাদের কি হয়, ভক্তি আর স্টাডি এই দুটো ব্যালেন্স হয় না। কখনো কখনো আমরা খুব ভালো ভক্তি করছি, সারাদিন হয়তো চ্যান্টিং করতে ইচ্ছা করছে বা গীতা পড়ছি, আবার কখনো তখন পড়াশোনাটার ক্ষেত্রে একটু ঘামতি ধরে থেকে যায়। আবার কখনো খুব ভালো পড়াশোনা করছি, কিন্তু তখন আর দেখছি না চ্যান্টিং হলো না আজকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এখানে যে আমাদের সিনিয়র ডিউটিসরা আছেন তারা কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ব্রহ্ম মুহূর্ত, আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। উঠে আমাদের ব্রহ্ম মুহূর্তটা হলো সাধনার সময়, আমরা ব্রহ্ম মুহূর্তে সাধনা করব, আর বাকি পুরো দিনটা পড়াশোনা করবো। এই নিয়মটা আমাদের মেনে চলতে হবে। এবার সাধনার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের কি 16 মালা জপ করতে হবে? না, কোনো দরকার নেই, আমাদের এখন 16 মালা জপের দরকার নেই। আমরা এক মালা করি, আমাদের 16 মালা করার সময় নেই। এক মালা তো আমরা স্টুডেন্ট হিসাবে করতেই পারি, এক মালা করতে সময় লাগে না। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমরা স্নান করে এই এক মালা হরিনাম জপ করতে পারি ব্রহ্ম মুহূর্তে, এটা হলো আমাদের সাধনার অঙ্গ। তো এই ক্ষেত্রে আমরা পুরো একটা জিস্ট করে নেবো, প্রথম থেকে যা যা বললাম। আমরা 3টে স্টেপ বলেছিলাম, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রথম বলো কৃষ্ণ, চ্যান্ট কৃষ্ণা। এই যে হরিনাম জপ, এটা আমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে করতে পারি। এক মালা করি, যে যত করছো সেটা কন্টিনিউ করতে পারি, বা মিনিমাম আমরা এক মালা তো করতেই পারি, তার থেকে বেশি না করলেও হবে। এক মালা জপ করলাম, বা কেউ যদি বেশি করে থাকো সেটা খুব ভালো কথা। সেকেন্ড কি আসলো, ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে আমরা জানলাম ভগবানের বিগ্রহ সেবা। বিগ্রহ সেবার ক্ষেত্রে আমরা কি করতে পারি, হয়তো আমরা যেরকম বললাম আমাদের শৃঙ্গার করা, আরতি করা, ভগবানকে ভোগ দেওয়া, এগুলো সময় সব সময় হয় না, কারণ আমাদের অনেক পড়াশোনা থাকে, স্কুল থাকে। সেক্ষেত্রে আমরা প্রতিদিন সকালে হরিনাম জপ করে প্রভুপাদের চরণে একটা ফুল দিতে পারি, প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে প্রভুপাদের চরণে ফুল দিতে পারি, এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করতে পারি। এটা করতে আমাদের বেশি সময় লাগবে না, কিন্তু প্রতিদিন এটা আমাদের সাধনার একটা অঙ্গ, ভজ কৃষ্ণ। তৃতীয় কি আসলো, করো কৃষ্ণ শিক্ষা, মানে প্রচার, যেটা কি আমাদের পড়াশোনা। তো দিনটা শুরু হলো আমার সাধনা দিয়ে, আমি হরিনাম জপ করলাম, প্রভুপাদের চরণে প্রণাম মন্ত্র বলে ফুল দিলাম, ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী অর্পণ করলাম, আর সেটা হলো আমাদের সাধনা। তারপর আমার কাছে দিনে যা সময় রয়েছে পুরো সময়টা আমি কি করবো, আমার পড়াশোনা, সেটাই হলো আমার করো কৃষ্ণের শিক্ষা, প্রচার। তো এইভাবে আমরা যদি সাধনা আর ভক্তিকে যদি ব্যালেন্স করি, আর এটাকে ডিসিপ্লিন রাখতে হবে, আমাদের ভক্তিতে হোক স্বাভাবিক জীবনে হোক, ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। এমন না আমি একদিন করলাম, দুদিন করলাম না, ঠিক আছে একদিন হয়নি, 3 দিন হয়নি, আমি একদিনে 4 মালা করে নিলাম, তাহলে আমার আগের গুলো খুশি হলো না। প্রতিদিনেরটা যেন প্রতিদিন হয়, প্রতিদিন ফুল দেবো, এগুলো করতে আমাদের বেশি সময় লাগবে না, হয়তো খুব বেশি হলে সকালে 8 ঘন্টা যাবে আমার, খুব বেশি হলে। তো এইটুকুনি সাধনা আমরা 24 ঘন্টার মধ্যে করতেই পারি, এটাই আমাদের বাকি বাকি যে আমাদের পড়াশোনা করবো পুরো দিনটা, সেই শক্তিটা দেবো। আর ডিসিপ্লিন ওয়াইজ প্রতিদিন যেন এটা আমরা করতে পারি। তো আগামীকাল খুব সুন্দর একটা দিন, গদাধর পণ্ডিতের আবির্ভাব দিবস। তো সেই গদাধর পণ্ডিতকে আমরা সবাই চিনি, পঞ্চতত্ত্বে আছে। তো তিনি রাধারানীর অবতার, রাধারানী আমরা জানি কত কৃপালু। তো কালকের দিনে রাধারানীর কাছ থেকে, গদাধর পণ্ডিতের কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমরা এভাবে চেষ্টা করতে পারি আমাদের সাধনা আর আমাদের পড়াশোনা দুটোকে একসাথে রেখে এগিয়ে যাওয়ার, এবং সেটা অবশ্যই
গুরুদেব কে ছিল, প্রভুপাদ কে, ভগবান শ্রীকৃষ্ণকে অনেক প্রশ্ন করবে। ঠিক আছে, তো আমাদের আলোচনা এইটুকুনি ছিল। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করো। দেবপ্রিয়, আনমিউট করো। মাতাজি হরকৃষ্ণ প্রণাম। কালকে কি দিবস? কালকে গদাধর পণ্ডিতের আবির্ভাব দিবস। আমাদের যে শ্রী পঞ্চতত্ত্ব আছে না, মায়াপুরে আমরা দেখি একদিকে অষ্টসখী সহ রাধা মাধব আর একদিকে পঞ্চতত্ত্ব। ওখানে চৈতন্য মহাপ্রভুর বাদিকে যিনি আছেন তিনি হলেন গদাধর পণ্ডিত। আর তিনি কলির, যেমন আমরা জানি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের অবতার, ভগবান শ্রীকৃষ্ণ, সেরকম গদাধর পণ্ডিত হলে শ্রীমতী রাধারানী। তিনি রাধারানী কলিযুগে এসেছেন গদাধর পণ্ডিত। হুম, সায়ন আনমিউট কর। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, বল। কালকে কোনো উপবাস করতে হবে? আমাদের কালকে গদাধর পণ্ডিতের আবির্ভাব দিবসে দুপুর 12টা অব্দি উপবাস থাকে। তো তোমরা যেরকম মা বাবাকে জিজ্ঞেস করে নেবে, যেরকম মা বাবা বলবে সেরকম ভাবে করতে পারো। অনুকল্প প্রসাদে করতে পারো যদি উপবাস থাকতে পারো। তুমি আমাদের নিয়ম অনুযায়ী দুপুর 12টা অব্দি উপবাস থাকে, তুমি সেই হিসাবে করতে পারবে। আচ্ছা, অর্ঘ্য আনমিউট করো। হরে কৃষ্ণ মাতাজি, বলছিলাম এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য এই কোন দিকে কে থাকে একটু বলবেন? হ্যাঁ, মাঝখানে যিনি আছেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুর বাদিকে যিনি আছেন তিনি হলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের বাদিকে যিনি আছেন তিনি হলেন শ্রীবাস ঠাকুর। মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ, গদাধর পণ্ডিত হলেন শ্রীমতী রাধারানী, আর শ্রীবাস ঠাকুর হলেন নারদ মুনি। ঠিক আছে, এবার মহাপ্রভুর ডান দিকে, মহাপ্রভুর ডান দিকে কে আছেন? তিনি হলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হলেন স্বয়ং বলরাম। আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে আছেন অদ্বৈত আচার্য প্রভু। তিনি হলেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত অবতার। আমাদের যে মহাবিষ্ণু আছে কারণদর্শী বিষ্ণু, তিনি আর সদাশিব, তাদের মিলিত অবতার হলেন শ্রী অদ্বৈত আচার্য। ঠিক আছে, আরেকবার বলবো? ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাসে বিশ্রাম নিই। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, উপস্থিত সকল বৈষ্ণব এবং বৈষ্ণবীদের জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।